2 পিস কাঁঠাল বেশি খাওয়ায় আমাকে ঘর থেকে বের করে দিল। দূর থেকে দাঁড়িয়ে আমার মা এই দৃশ্য দেখছিল, তবে কাছে এসে শাসন করার বা বকাবকি করার মতন তার সাহস ছিল না। আমার তখন বয়স কতই বা হবে, হয়তো অনেকটা ছোট। আর ছোটবেলায় আমি খুব হেলদি ছিলাম, খাওয়ার প্রতি অনেকটা আগ্রহ ছিল বেশি। আমার মা সবসময় সতর্ক থাকতো আমার এইসব বিষয়ে, তবে আমি পেরে উঠতাম না, আমার মাও কোনো কিছু পেরে উঠতো না। আমার মা তো সেদিন থেকেই বুঝে গিয়েছিল যে আমার মেয়ের কদর এ বাড়িতে কেউ করবে না, তাকে শুধু আমাকেই যত্ন করতে হবে। সেদিন থেকে আমার মায়ের যুদ্ধ শুরু হলো শুধুমাত্র আমাকে নিয়ে। ছোট থেকে অনাদর, অযত্ন আর অবহেলায় বেড়ে উঠতে থাকলাম আমি। কি দুর্ভাগায় নাই ছিলাম, হয়তো অতভাগা না হয় কপাল ভাগা। যার মায়েরই ভাগ্য নাই তার মেয়ের আবার কিভাবে ভাগ্য ভালো হয় বলো? আসলে বলে না মা গুনে, যে মায়েরই ভাগ্য নাই তাহলে মেয়ে কিভাবে সুখী হয়, মেয়ের ভাগ্য কি ভালো হয়? বড় হলাম অনেক কষ্টে, মা আমাকে লেখাপড়া শিখিয়ে বড় করলো, কিন্তু দেখো কি দুর্ভাগা কপাল আমার, না মনটা মানতে চাইলো আর না অশান্ত পরিবেশ আমাকে শান্ত করলো। আমি বেশ লেখাপড়া করলাম, চাকরি করব, এই মুহূর্তে এমন একটা ঘটনা ঘটে গেল যেটা আমার জীবনে আমার মা বা আমি কখনো কল্পনা করতে পারিনি। কথাই তো আছে, অভাগা যেদিকে যায় সাগর সেদিকে নাকি শুকিয়ে যায়, আর সেই ক্ষেত্রে ঘটলো আমার একই রকম। লেখা তো মাঝপথে থেমে গেল, চাকরির স্বপ্ন সে তো স্বপ্নই রয়ে গেল, কবে যাবে সেটা পূরণ করতে পারবো জানি না। চেষ্টা করছি, তবে কিভাবে কি করব বুঝে উঠতে পারছি না। তারপর আসলাম এই অনলাইন প্ল্যাটফর্মে, এখান থেকে জানি না কিছু পাবো কি না পাবো, সেটা সম্পূর্ণ ভরসা।